হে ঈমানওয়ালা সম্প্রদায়, যারা ঈমান গ্রহণ করেছো, আমার একত্ববাদকে বিশ্বাস করেছো, আমিনু বিল্লাহি, তোমরা সর্বপ্রথমে আমি আল্লাহর উপরে ঈমান গ্রহণ করো। তাহলে কার উপরে ঈমান আনতে হবে ভাই? সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এই কথার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। নিজের সমস্ত সত্তা দিয়ে এটা মেনে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিদ লা শারীকা লাহ, আল্লাহ একজন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন যে ওয়া রাসূলিহি, যুগে যুগে আমি নবী পয়গম্বরদেরকে প্রেরণ করেছি, আমার মনোনীত বান্দাদেরকে প্রেরণ করেছি, তাদের প্রতি ঈমান গ্রহণ করো, তাদের আনিত বিধানকে গ্রহণ করো, তারা যে দাওয়াত দেয় সে দাওয়াতকে গ্রহণ করো। সর্বোপরি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করলাম, অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান গ্রহণ করলাম, ওয়াল কিতাবি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দার ও বান্দিরা তোমরা শোনো, আমি যেই সমস্ত কিতাব তোমাদের জন্য নাজিল করেছি সমস্ত কিতাবের উপরে তোমাদের জন্য ঈমান আনয়ন করা ফরজ। আল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাব, শুধু যে এই জামানায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে শুধু নবী মুহাম্মাদের উপর ঈমান আনবে এটা চলবে না। কালামে পাক পেয়েছে, শুধুমাত্র কালামে পাকের উপরে ঈমান আনবে এটা চলবে না। আমি মাওলা যত নবী, যত রাসূল, যত পয়গম্বর আমার মনোনীত বান্দাদেরকে প্রেরণ করেছি, যত কিতাব আমি নাজিল করেছি, ও বান্দার ও বান্দিরা শোনো, সমস্ত কিতাবের উপরে ঈমান আনয়ন করার পরে তুমি একজন মুসলমান। কাজেই বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর জগতের মাঝে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের উপরে যখন আমি ঈমান আনয়ন করব, তখন আমি একজন মুসলমান, মুসলমান রূপে আমার নিজের নামটা মুসলমানের খাতায় উঠাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, আল্লাযী আনজালা মিন ক্বাবল, তোমাদের পূর্বেও আমি যাদেরকে নাজিল করেছি, আমাদের পূর্বেও লক্ষ লক্ষ নবী কিরাম আল্লাহর জমিনে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত কিতাব দান করেছেন, অগণিত সহিফা দান করেছেন, অগণিত কিতাব এবং অগণিত সহিফা, সমস্ত কিতাব এবং সমস্ত সহিফার উপরে যদি ঈমান গ্রহণ না করি, তাহলে আমি নবী মুহাম্মদের উম্মত হইতে পারি, কিন্তু আমি একজন খাঁটি মুসলমান হইতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, হযরত শীষ পয়গম্বর একজন নবী, হযরত ইলিয়াস একজন নবী, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। এভাবে করে যত আম্বিয়া কিরাম আল্লাহর জমিনে আল্লাহ পাঠাইছেন, প্রত্যেকটা নবী বর হক, এই বর হকের উপর আমাকে আপনাকে ঈমান যত সময় না আনতে পারবো, যত সময় আমি বিশ্বাস স্থাপন না করব, যত সময় আমার সত্তা দিয়ে না মেনে নেব, তত সময় পর্যন্ত আমার নামধারী মুসলমান, আমি নামে মুসলমান থাকতে পারি, কিন্তু আল্লাহ পাকের দরবার আমার মুসলমানিত্বের কোনো মূল্য হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 136 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত সমস্তটাই পুরাপুরি ভাবে বর্ণনা করে দিলেন, যে বান্দা শুধু নবী মুহাম্মদের উম্মত হয়েছে এই কথার উপরে বিশ্বাস করে নিজেকে ক্ষান্ত রেখো না, তাহলে তুমি পুরাপুরি পাক্কা ঈমানদার মুসলমান হইতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, যদি ঈমানদার হইতে হয় তাহলে তোমরা আমার পরে ঈমান আনো, আমার রাসূলের প্রতি ঈমান আনো, আমার দেওয়া কিতাবের উপরে ঈমান আনো। আমি আমার তোমাদের নবীর পূর্বে যেই সমস্ত নবীদেরকে নাজিল করেছি, সেই সমস্ত নবীদেরকে আমি প্রেরণ করেছি, তাদের প্রতি তুমি ঈমান আনয়ন করো। অথচ যদি আমি শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান গ্রহণ করলাম, অন্য কোন নবীদের উপরে যদি ঈমান গ্রহণ না করি, ময়দানে মাহশরে আমার মুসলমানের মুসলমানিত্ব দিয়ে কোনো কাজ হবে না। যদি মুসলমান হইতে হয় তাহলে আমাকে আল্লাহর দেওয়া সমস্ত পয়গম্বর এবং সমস্ত কিতাবের প্রতি আমাদেরকে ঈমান গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতের ভিতরে বলছেন,
ওয়া মা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষ আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পয়গম্বর সেইটাকে যদি অস্বীকার করে, আল্লাহর দেওয়া যত কিতাব আছে তার ভিতরে কোন একটা কিতাবকে যদি অস্বীকার করে, তাহলে তার ফায়সালা কঠিন কিয়ামতের ময়দানে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা এক আয়াতে কারিমার পরের অংশে বলছেন, ওয়া মা ইয়াকফুর বিল্লাহ, যদি কোন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে অস্বীকার করে, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর দেওয়া আল্লাহর নাজিল কৃত ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি, আল্লাহর দেওয়া কিতাবকে অস্বীকার করে, ওয়া রুসুলিহি, আল্লাহর প্রেরিত রাসূলদেরকে অস্বীকার করে, ওয়াল ইয়াউমিল আখির, সর্বশেষ কিয়ামতের ময়দান কায়েম হবে, হাসর নাসর কায়েম হবে, এই সম্পর্কে যদি কেউ অস্বীকার করে, তাহলে তাদের অবস্থা তারা কোথায় যে দাঁড়াবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রেরিত রাসূল এবং আখিরাতকে অস্বীকার করেছে, ফাকাদ যাল্লা দালালাম বাঈদা, তাহলে সেই সমস্ত মানুষ শুধু যে গুমরা বাজান সেইটা না, সেই সমস্ত মানুষ গুমরাহির একেবারে শেষ পর্যায়ে পৌঁছায় গেছে। এজন্য